শুধু 3টা কালেমা পড়বেন। রাসূল বলেন, এবার যদি সঙ্গে সঙ্গে বলে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব বলবেন যাও মাফ। এরপরে রাসূল বলেন আওদা, অথবা সে যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। এরপরে বাংলায় বলেন আল্লাহ মাফ করে দেন, যা মনে চায় তা বলেন। আল্লাহর নবী বলেন এটা বড় সহজ। ওয়ামাইয়া আমাল বিহিমা কালিল, কান্নেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম তোমার দুনিয়া তোমার আখিরাতে যা যা লাগবে, যত কিছু দরকার সব কিছুর জন্য, যত ক্ষতি থেকে বাঁচা দরকার সব ক্ষতি থেকে বাঁচার জন্য যাও, এই 3টা সূরা যথেষ্ট। অল্প সময়ে আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচ করব। মেরে ভাইও, আমরা সকলেই চাই, এক জীবন চাই, আমরা সকলেই এমন এক জীবন চাই যে জীবনকে সফল বলবে, সফল। আমরা সকলেই সফলতা চাই, আমরা সকলেই কামিয়াবি চাই, আমরা সকলেই কামরানি চাই, আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। তো যিনি দুনিয়া আর আখিরাত বানিয়েছেন তিনি ফর্মুলা দিবেন কি হইলে আমার দুনিয়া সফল হবে, আমার আখিরাত সফল হবে। এজন্য কোরআনে কারীমের একটা শব্দ কাদ আফলাহা, বলেন তো একটু। এই শব্দের অর্থ হলো অবশ্যই সফল হয়েই গেছে, বলেন। আমরা তো সামনে হইতে চাই, আর রব আমাদেরকে হয়ে গেছে বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন কেউ চেয়ারম্যানে দাঁড়াইলে কি বলে, হইয়া গেছে, পরে 14 নম্বরে গেছে, আসলে নাই বলেন, কিন্তু মিছিলে কি বলে, তো এদের হয়েই গেছে আর রবের হয়েই গেছে, এটা কি এক কথা? এরা জানে না মুস্তাকবিল, কেউ জানে না ভবিষ্যৎ, কেউ জানে না। এজন্য এদের হয়েই গেছে, পরে ফেল করে, ঠিক না? লেকিন রব যদি বলেন হয়েই গেছে, এটা কি না হওয়ার আর কোনো সুযোগ আছে? এজন্য আল্লাহ তাআলা 11টা কসম খেয়ে, একটা না 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন যারা দিল সাফ করেছে এরা সফল হয়েই গেছে। হয়ে গেছে না হবে? যেমন আমরা ভাত বসাই, ভাত তো আসলে ভাত বসাই না, চাল বসাই। চাউল বসায় বলে ভাত বসাইছে, কি কি বসাইছে রে, অথচ বসাইছে কি? তো চাউল বসাইছে ভাত বসাইছে বলে কেন? এটা নিশ্চিত, এটা কি? তো যেটা নিশ্চিত হয় আল্লাহ তাআলা এটাকে মাজি দিয়ে বলেন, আর আরো নিশ্চয়তার জন্য এটার পূর্বে কাদ শব্দ যোগ করেন। কাদ, কাদ বলেন, কাদ। এটার পূর্বে কি যোগ করেন? কাদ শব্দ যোগ করেন, এই কাদ শব্দ যোগ করেন। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা বলেন প্রতিটা মানুষকে আমি একটা নফস দিয়েছি, প্রতিটা মানুষকে আমি এটা কি দিয়েছি? নফস দিয়েছি। নফসের মধ্যে আমি 2 যোগ্যতা দিয়েছি। নফসের মধ্যে কয় যোগ্যতা দিয়েছি? 2 যোগ্যতা। গরুর নফস আছে লেকিন 2 যোগ্যতা নাই, ছাগলের নফস আছে লেকিন 2 যোগ্যতা নাই, ফেরেশতার নফস আছে লেকিন 2 যোগ্যতা নাই। ফেরেশতার কি নাই বলেন? 2 যোগ্যতা নাই। গরুর কি নাই? 2 যোগ্যতা নাই। গরু এত নাফরমানি সত্ত্বেও গরু জাহান্নামী না, কেন? যোগ্যতা দিছে একটা, এজন্য। আর ফেরেশতা এই পরিমাণ তাসবিহ আর জিকির করা সত্ত্বেও ফেরেশতা কিনা আশরাফুল মাখলুকাত না। তাহলে ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয় কেন? 2 যোগ্যতা নাই। গরু জাহান্নামী নয় কেন? বলেন কয়টা নাই? 2 যোগ্যতা নাই। বলেন গুনাহের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা, বলেন
বলেন গরু আর ছাগলের কি নাই? তাকওয়ার যোগ্যতা নাই। কোন যোগ্যতা আছে? গুনাহের যোগ্যতা আছে। ওরে মসজিদে আসার যোগ্যতা দেয় নাই, লেকিন গুনাহের যোগ্যতা ঠিক মতোই দিছে। দিছে না বলেন? এবার বলুন তো দেখি, গরু এত গুনাহ সত্ত্বেও জাহান্নামে যাবে না কেন? আর ফেরেশতা এত নেকি সত্ত্বেও জান্নাতি হবে না কেন? দুই যোগ্যতা নাই। শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো ফুজুরের যোগ্যতা, আর হলো তাকওয়ার যোগ্যতা। বলেন, ফুজুরের যোগ্যতা আর তাকওয়ার যোগ্যতা। আবার বলেন। এখন প্রশ্ন, ফুজুরের যোগ্যতা আগে না তাকওয়ার যোগ্যতা আগে? উত্তর, গুনাহের যোগ্যতা আগে। বলেন, গুনাহের যোগ্যতা কি? আগে। এই জন্য গুনাহ করতে কোনো শিখাইতে হয় না। গুনাহ করতে কি করতে হয় না? বলেন, শিখাইতে হয় না, লেকিন তাকওয়া শিখাইতে হয়। ঠিক মানুষের দিল যেন হলো, মানুষের দিল যেন জমিনের মতো। জমিনে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছে, ঘাসের যোগ্যতা, গাছের যোগ্যতা, ফসলের যোগ্যতা। আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। ফসলের জন্য মেহনত লাগে, আগাছার জন্য মেহনত লাগে না। কি হয়? জমিনে আগাছা হইতে কি লাগে না? কবে জমিনে কে আগাছার জন্য মেহনত করছে? এই নদীর পাড়ের আগাছা, এই নদীর রাস্তার দুই পাশে যে যত আগাছা আছে, কে কবে মেহনত করছে? তাহলে জমিনে কি আছে? কয় যোগ্যতা? কি কি? আগাছা আর ফসল। ফসলের যোগ্যতা আগে না আগাছার যোগ্যতা আগে? আগাছার যোগ্যতা আগে। আর ফসলের যোগ্যতার জন্য কি? মেহনত। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানব দিলে দুই যোগ্যতা দিয়েছে, ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গুনাহের যোগ্যতাও দিয়েছে, তাকওয়ার যোগ্যতাও দিয়েছে। বাকি গুনাহের যোগ্যতার জন্য কোনো কিছুই করতে হয় না, তাকওয়ার যোগ্যতার জন্য মেহনত লাগে। কি ভাই? তাহলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি যদি মেহনত না করো, আমি হেদায়েত দিতাম না। তাকওয়ার যোগ্যতা তোমাকে আমি তোমার জমিনের মধ্যে আমি দুটো রেখে দিয়েছি। এই জমিনে আমি দুটো রেখে দিয়েছি। যেমন এই মাঠে ওই যে ঘাস হয়ে আছে, ঘাসের জন্য কোনো মেহনত করা লাগে নাই, লেকিন কাঁচা মরিচের মতো ফসলের জন্য মেহনত লাগে। তাইলে ঘাসের জন্য কি লাগে না? বলেন, মেহনত লাগে না। এবার গুনাহের জন্য কি লাগে না? মেহনত লাগে না, লেকিন তাকওয়ার জন্য কি লাগে? তাহলে আজকের এই মাহফিল কেন? এই মাদ্রাসা কেন? এবার গুনাহের জন্য। আচ্ছা, ছবি চাওয়ার জন্য কোন প্রতিষ্ঠানে কে কবে ভর্তি হয়েছে? ছবি চাওয়া শেখার জন্য। টেলিভিশনে ছবি দেখা শেখার জন্য কে কবে কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে? আচ্ছা, এদেশের দুর্নীতিবাজদের দুর্নীতি করার জন্য কে কবে কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল? চুরি করার জন্য কে কবে কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে? তাহলে বোঝা গেছে গুনাহের যোগ্যতা আর তাকওয়ার যোগ্যতা একসাথে রব এখানে পুশিদা রেখেছেন। এখানে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোকে দুটো যোগ্যতা একসাথে দিয়ে রেখেছি। একটা হলো গুনাহের যোগ্যতা, আর হলো কি? তাকওয়ার যোগ্যতা। বাকি হ্যাঁ, গুনাহের যোগ্যতাকে যদি তুমি জলাঞ্জলি দিয়ে তাকওয়ার যোগ্যতাকে তুমি উর্বর করো, যদি এবার গুনাহের যোগ্যতাটাকে আগাছাগুলোকে কেটে সাফ করে দিয়ে এবার যদি তুমি গাছ লাগায় দাও, এই জমিনে যেমন কাঁচামরিচ হয়, আরো মেহনত করলে পেঁয়াজ হয়, আরো মেহনত করলে রসুন হয়, আরো মেহনত করলে গোলাপ হয়, আরেকটা মেহনত করলে চামেলি হয়, আরেকটা মেহনত করলে বেলি হয়, আরেকটা মেহনত করলে এটা আঙ্গুর হয়। কি হয়? হয় না? হয় না? বলেন। তার একটা মেহনত করলে কি হয়? এটা আপেল হয়। একটা মেহনত করলে কি হয়? নাশপাতি হয়। হয় না? হয় না? বলেন। তাহলে জমিনে মেহনত করলে যদি জমিনের ফসল বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন ফসল হয়, মেহনত যেই লাইনে ফসলও সেই লাইনে হয়, লেকিন মেহনত ছেড়ে দিলে এটা আগাছা হয়, আগাছা হইতে হইতে জঙ্গল হয়, জঙ্গল হইতে হইতে সাপ বিচ্ছু হয়, সাপ বিচ্ছু হইতে হইতে বড় বন, সুন্দরবন হয়। কি ভাই, ঠিক না ভাই? ঠিক বলেন। ঠিক তেমনি ভাবে এই দিলের উপরে মেহনত করলে এই মেহনতটা বান্দাকে সিদ্দিকে আকবর বানায় দিতে পারে। হ্যাঁ, মেহনত করে এক যোগ্যতা হাসিল করা যায় না। নবুয়তের যোগ্যতা মেহনত করে হাসিল করা যায় না। রিসালাতের যোগ্যতা মেহনত করে কি করা যায় না? হাসিল করা যায় না। সাহাবী হবে না, মেহনত করে সাহাবী হওয়া যাবে না। যে আমি মেহনত করে সাহাবী হয়ে যাব, না এটা হবে না। মেহনত করে তাবি হয়ে যাব, না এটা হবে না। মেহনত করে তাবি হয়ে যাব, না এটা হবে না। লেকিন মেহনত করলেই ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। মেহনত করলে কি হওয়া যায় বলেন? এবার বলুন তো দেখি, জমিনকে অনাবাদ ছেড়ে দিলে আগাছা হইতে হইতে
জঙ্গল, আগাছা হইতে হইতে কি, এবার মেহনত করতে করতে ফসল, এবার জমি দিলের উপরে মেহনত ছেড়ে দিলে আগাছা হইতে হইতে, এবার এদেশে এত জঙ্গল কেন? কি ভাই, হ্যাঁ, দিনের মেহনত নাই, বলেন দিনের কি নাই, বলেন যেদুর টুটি ফুটি, যেদুর আমাদের মধ্যে যেদুর আখেরি যেই একটুখানি আলো যেটা বেঁচে আছে, এটা শুধুই এই মাদ্রাসা, মসজিদ, খানকা, এই 3 লাইনে মেহনতের বরকতে। কয় লাইনে মেহনতের বরকতে? 3 লাইনের মেহনতের বরকতে। আচ্ছা আপনি বলুন তো দেখি একটা কথা, এটা প্রসঙ্গ মনে হয়ে গেছে এজন্য বলছি, একটা মুসলমানকে প্রতিদিন সূরা ফাতিহা কতবার পড়া দরকার? 32 বার। কতবার? একটা মুসলমানকে প্রতিদিন সূরা ফাতিহা কতবার পড়া লাগে? মনে বুঝেন না? ফজরে 4 বার, জোহরে 10 বার, আসরে 4 বার, মাগরিবে 5 বার, এশায় 9 বার। মোট কতবার হয়েছে? একটা মুসলমানকে প্রতিদিন সূরা ফাতিহা পড়তে হয় কতবার? 32 বার। একটা মানুষকে প্রতিদিন, মুসলিমকে প্রতিদিন 32 বার সূরা ফাতিহা পড়তে হয়। আচ্ছা এবার বলুন তো দেখি, আমার সোনার বাংলা, এই গানটা প্রতিদিন একটা মুসলমানকে কতবার গাইতে হয়? জোরে বলেন, সবাই বলেন। গান মুসলমানদের কয়বার গাইতে হয়? ওটা বাদ দেন, আমার সোনার বাংলা বাদ দেন, অন্য একটা যে কোনো একটা গান বলেন, এই গানটা মুসলমানকে কয়বার গাইতে হয়? একটা মুসলমানকে কতটা গান শিখতে হয়? জোরে বলেন না, আবার বলেন। লাগে না। কি করেন বলেন? লাগে না। পেছনেও লাগে নাই, সামনেও লাগবে না, বলেন না, বুঝে কোন গান পেছনেও লাগে নাই, বলেন সামনেও লাগবে না। এবার বলেন সূরা ফাতিহা পেছনেও লাগছে ডেলি কতবার? আগামী জীবনে ডেলি কতবার লাগবে? 32 বার লাগবে। এবার আবার বলেন গান লাগে নাই, লাগবে না, বলেন। তাহলে যেটা জীবনে কখনো লাগে নাই, সামনে জীবনে কখনো লাগবে না, এই জন্য আমাদের প্রাইমারি স্কুলে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে না। আমি বুঝতে পারলাম না মনে হয়। আমাদের প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে না। না বলেন লাগবে না, দেখান লাগবে না, আমাদের লাগবে না। কেন লাগবে না বলেন? পেছনেও আমার এটা লাগে নাই, সামনেও লাগবে না, অতএব এই শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে না। বলেন কি শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে না? বলেন গানের শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে না, বলেন। ওদেরকে দেখান, উপদেষ্টাদেরকে দেখান লাগবে না, লাগবে না, বলেন গানের শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে না। আরো জোরে লাগবে না, গানের শিক্ষক নিয়োগ দেওয়া, বলেন লাগবে না, লাগবে না, বলেন। এবার সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়তে হয়? এবার তাশাহুদ পড়তে হয় না, হয় না? এবার দুরূদ শরীফ পড়তে হয় না, হয় না? এবার দোয়া মাসুরা পড়তে হয় না, হয় না? এবার দোয়া কুনুত পড়তে হয় না, হয় না? এবার রুকুর সিজদা, রুকু আর সিজদার তাসবিহ পড়তে হয় না, হয় না? কতবার? সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয় 96 বার, সুবহান রাব্বিয়াল আলা পড়তে হয় 192 বার। কতবার? বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। 3 32 কত? 96। 3 32 কত? 96। এবার সুবহান রাব্বিয়াল আলা কতবার? 6 কি 6 32 কত? 192 বার। তো যেটা সুবহান রাব্বিয়াল আলা এটা পড়তে হয় 196 বার, সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়তে হয় কত? 92 বার, 96 বার। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা কতবার? 32 বার। কতবার? আল্লাহু আকবার এই শব্দ পড়তে হয় প্রতিদিন 358 বার। কতবার বলেন? 358 বার। 2 রাকাত নামাজে পড়তে হয় 11 বার। 2 রাকাত নামাজে কতবার? আচ্ছা 2 রাকাতটা দেখাই না। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, প্রথম সিজদায় আল্লাহু আকবার, ওঠার সময় আল্লাহু আকবার, দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, ওঠার সময় আল্লাহু আকবার। এই হয়ে গেল 6 বার। পরবর্তী রাকাতে 5 বার, 11 বার। কতবার? আর না
এবার বলুন তো দেখি, আল্লাহু আকবার বলতে হয় ডেলি কতবার? 358 বার। বলেন কতবার? রব শব্দ বলতে হয় প্রতিদিন 352 বার। সুবহানাল্লাহ বলেন। বলেন রব বলতে হয় কতবার? এবার গান গাইতে হয় কতবার? রব বলতে হয় কতবার? তো যেটা বলতে হয়, যেটা শুধু বলতে হয় না, বুঝতেও হয়। শুধু বলা না বুঝা, শুধু বলা বুঝা না, কলিজায় গাঁথা। বলা বুঝা কলিজায় গাঁথা। বলেন বলা বুঝা কলিজায় গাঁথা। তাহলে যেটা বলা ছাড়া মানুষ মানুষ হয় না, যেটা বুঝা ছাড়া মানুষ মানুষ হয় না, যেটা কলিজায় গাঁথা ছাড়া মানুষ মানুষ হয় না। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। যেটা বুঝা ছাড়া মানুষ সফল হয় না, যেটা বুঝা ছাড়া মানুষের কামিয়াবির আর কোনো রাস্তা নাই, যেটা বুঝা ছাড়া মানুষ আর কুকুরের চেয়েও নিকৃষ্ট, যেটা পড়া ছাড়া মানুষ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। সেটার জন্য আপনি প্রাইমারি স্কুলে কোনো শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করলেন না, আর যেটা জীবনে কখনোই প্রয়োজন হয় না সেটার জন্য চেষ্টা করলেন কেন? আপনার বিবেকে কুত্তা পেশাব করলো কেন? কি ভাই, কথা শক্ত হয়ে গেছে। কি ভাই, যেটা বুঝা ছাড়া মানুষ মানুষ হয় না। বলেন যেটা বুঝা ছাড়া মানুষ কি হয় না? বলেন যেটা বুঝা ছাড়া গরু গরু কেন সেটা বুঝে না এই জন্য গরু, ছাগল ছাগল কেন সেটা বুঝে না এই জন্য ছাগল, কুকুর কুকুর কেন এটা বুঝে না এই জন্য কুকুর। তারে দুই যোগ্যতাই রব দেয় নাই, এখানে দিয়েছে শুধু এক যোগ্যতা। ফেরেশতা ফেরেশতা কেন? ফেরেশতা ফেরেশতা জাহান্নামী নয় কেন? ফেরেশতা জান্নাতি নয় কেন? কি কয় যোগ্যতা দিছে? এবার আমাদেরকে দিছে কয় যোগ্যতা? দুই যোগ্যতা। একটা কি গুনাহ করা, আরেকটা কি গুনাহ না করা। একটা গুনাহ করা আর একটা গুনাহ কি ছেড়ে দেওয়া। এবার গুনাহ করবে না কখন? তাকওয়ার জন্য শিখতে হয় না শিখতে হয় না? এবার গুনার জন্য শিখতে হয় না শিখতে হয় না? বলেন গুনাহ শিখতে হয় না। বলেন আবার বলেন গুনাহ কি হয় না? শিখতে হয় না। আল গিনা রুকিয়াতুজ জিনা। গিনা হলো জিনার বাদ্যযন্ত্র, গিনা হলো জিনার মন্ত্র। যেই গিনা জিনার মন্ত্র সেটা তো এমনিই শিখতে হয় না, এটা তো এমনিই রাখা আছে। এটার উপরে আপনি আবার শিক্ষক নিয়োগ দিয়ে কি আকল পচে গেল কেন? এবার আমরা সিদ্ধান্ত নিব, যদি তোমরা প্রাইমারি স্কুলে অপ্রয়োজনে কোনো প্রয়োজন ছাড়া প্রাইমারি স্কুলে যদি তোমরা গানের শিক্ষক নিয়োগ দাও, আমরাও 18 কোটি মানুষ সিদ্ধান্ত নিব এই অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো না। একদিকে সুবিধা হয়েছে, ইনশাআল্লাহ এই প্রাইমারি স্কুলগুলো ছাত্র শূন্য হয়ে ভাতে মরে যাব আর আমাদের মাদ্রাসাগুলো ভরে যাবে। এক সুবিধা হয়েছে, ওই বিড়ি খাওয়ার মতো। বিড়ি গেলে একটা সুবিধা তো আছে, ঘরে চোর আসে না। তো সারা রাত কাশবে, সারা রাত কাশ দিলে তো চোর মনে করে জাগন। বিড়ি খাওয়ার একটা সুবিধা আছে কি কন? ঘরে আর কি আসে না, কি লিগা? সারা রাত কাশে তো চোরে মনে করে বাড়িওয়ালা জাগন। আসলে বিদেশিদের পরামর্শে, পশ্চিমাদের পরামর্শে যেটাই সিদ্ধান্ত নিবে এটাই জাতির ধ্বংস ছাড়া আর কিছু বয়ে নিয়ে আসবে না। এটা জাতির ধ্বংস ছাড়া আর কিছু কি বয়ে নিয়ে আসবে না। জাতির ধ্বংস ছাড়া এখানে আর কিছু নাই। দেখতে কি সুন্দর, তোমাদের ছাত্রদেরকে ব্রেনকে সম্প্রসারণ করবে, তোমাদের ছাত্ররা প্রতিষ্ঠিত হবে। গান দিয়া ব্রেন সম্প্রসারণ করে? গান দিয়া গোবর দিয়া ব্রেন সম্প্রসারিত নিয়ে হয় না গোবর দিয়ে আরো ধ্বংস হয়? কি হয়? রাসূল বলেন একটা গান পেটে ভরা মানে তার পেটটাকে আগুন দিয়ে ভরা। তার পেটটাকে কি দিয়ে ভরা? বলেন আগুন দিয়ে ভরা। তা আপনি কি দিয়ে আমাদের ব্রেন ওয়াশ করতে চাইতেছেন? গান দিয়া? যে আমারও বুঝে ধরে না আমাদের এই ছাত্র জনতা, যারা রক্তের বন্যার পরে, যারা রক্তের নদী আর সাগর বইয়ে দিয়ে এদেরকে উপদেষ্টা বানিয়েছে, এদেরকে তো আচ্ছা কোন রক্তটা কে ঢালছিল প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য? আমার একটু বুঝে, এখন মনে হয় বুঝাইতে পারি নাই। পুরস্কার দেয়, সেরা নারীর পুরস্কার দিছে একজনকে, সেরা নারী, আর আরেকজনকে সেরা পুরুষের পুরস্কার দিছে অ্যাজ লাইক এ ডগ।
চেহারাটার দিকে তাকাইলে বোঝা যায় না এটা পুরুষ না নারী। একদিকে একটা ডগ দাঁড়া করান, একদিকে তারে দাঁড়া করান, দেখবেন দুজন সমান সমান লাগে। আচ্ছা এটা আবার কেমনে, এটা আবার কেমনে 18 কোটি মানুষের মধ্যে সেরা হয়? এটা আবার কেমনে প্রধান উপদেষ্টা দান করে? কি ভাই, কি ভাই, কোন দিকে যাচ্ছি আমরা? এই জন্য রব 11টা কসম খেয়ে বলেন, 11টা কসম, দুই যোগ্যতা দিয়েছি আমি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি দিয়েছি দুই যোগ্যতা, একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো তাকওয়ার যোগ্যতা। গুনাহের যোগ্যতার জন্য কি করতে হয় না, কোনো মেহনত লাগে না, তাকওয়ার জন্য মেহনত লাগে। এই তাকওয়ার যোগ্যতার জন্য মেহনত করিয়া কোনো মানুষ যদি কাদ আফলাহা মান যাক্কাহা, কোনো মানুষ যদি তার দিলটাকে সাফ করতে পারে, তা আমি রব কথা দিলাম এটা কামিয়াব হয়েই গেছে। কি হয়েছে? আরে হয়ে গেছে না হয়েই গেছে? কি কে? قد أفلح من زكاها قد أفلح من زكاها, কামিয়াব হয়ে গেছে সে নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে। এবার রব্বুল আলামিনকে যেন আমি বললাম, রব্বুল আলামিন নফসকে পরিচ্ছন্ন করেছে কে, এটা বুঝবো কিভাবে? এবার রব বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজ পড়ে যে, জিকির করে যে, বলেন নামাজ পড়ে যে, জিকির করে যে। প্রশ্ন হলো এই দুইটা ছাড়া আর বুঝি কোনো কাম নাই, এই দুইটা ছাড়া আর বুঝি কোনো কাম নাই। রব যেন বলেন 24 ঘন্টার জিন্দিগি তোমার মৌলিক কাম হলো দুইটা। এক নম্বরে হলো জিকিরে, জিকিরে 24 ঘন্টা লাগাইবা, 2 নম্বরে টাইম মতো নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলে। আজীব বিষয়, যাকারা আগে না ফাসাল্লা আগে? যাকারা আগে, বলেন জিকির আগে, বলেন সল্লাহ পরে। কেন? 24 ঘন্টা তো তোমার নামাজ নাই। নামাজ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 টাইম হলো তোমার নামাজ, আর জিকির হলো বাকি 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। তো বলে জিকির যদি 24 ঘন্টা হয়, হুজুর আমি জিকির 24 ঘন্টা করতাম কেমনে? জিকির 24 ঘন্টা করব দুই ভাবে, কখনো কখনো জিকির হবে জবানে, আর কখনো কখনো জিকির হবে কলবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবানে হবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। কলবে হবে কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। কলবে হবে কতক্ষণ বলেন? নিঃশ্বাস আছে যতক্ষণ। আর জবানে হবে কতক্ষণ? সামর্থ্যে আছে যতক্ষণ, সাধ্যে কুলায় যতক্ষণ। জবানে কতক্ষণ হবে বলেন? সাধ্যে কুলায় যতক্ষণ। তাহলে আমার 24 ঘন্টার জিন্দিগির প্রথম জিন্দিগির, আমার 24 ঘন্টার জিন্দিগির প্রথম আমল হলো ওয়া যাকারা ইসমা রাব্বি, প্রথম হলো ওয়া যাকারা ইসমা রাব্বি, 2 নম্বর হলো ফাসাল্লা। সুবহানাল্লাহ বলেন। তাহলে 24 ঘন্টা জিকির করে যে, 24 ঘন্টা নামাজ পড়ে যে, নামাজ 24 ঘন্টা কয়বার? 5 বার। এবার জিকির কয় ঘন্টা? তো ঘুমের মধ্যে আবার জিকির কেমনে? একবার আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তার, হ্যাঁ আল্লাহু আকবার কবীরা, নোয়াখালী বেগমগঞ্জ একটা মহা সম্মেলনে আল্লামা আহমদ শফি বয়ান করছিলেন। আমি আর হযরত আমাদের আল্লামা মামুনুল হক সহ আমরা এই পাশে বসা। হুজুর বলতেছেন, ওবা হুজুর হুজুরের ভাষায় বলতেছেন, ঘুমাইতে ঘুমাইতেও জিকির করবা। কি বলতেছে? তো ঘুমের মধ্যে আবার জিকির হয় কেমনে? আমি কিন্তু কেউ মানো না, ঘুমের মধ্যে আবার জিকির হয় কেমনে? হুজুর বলতেছে জিকির করতে করতে ঘুমিয়ে যাবা, বাস ঘুমের মধ্যে ফেরেশতা তোমার জিকির জিকির লিখতে থাকবে। কি হয়? এবার দেখেন, সামান্য একটু দেখেন, সামান্য একটা ঝলক দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাবার সময়, রাসূল বলেন জবানে পড়লা 100 বার, মিজানে হয়ে গেল 1000 বার, আর পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে ঢুকে গেলা। আচ্ছা এবার বলুন তো দেখি আমলটা কত সহজ? হ্যাঁ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমল, এত বড় পুরস্কার আপনার উম্মত করবে না কেন? আপনার উম্মত অল্পই করবে কেন? আমার উম্মত
যখনই ঘুমাইতে যায় সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। এরে তারা আদর করে বুঝায়, আজকে ঘুমাও। অকাদ ইউনাউযিমুহু, শয়তান তারে ঘুম পাড়িয়ে দেয়। কাবলা আন ইয়াকুলাহা, সে এটা বলার আগে শয়তান তারে কি করে দেয়? ঘুম পাড়িয়ে দেয়। এবার বলুন তো এই আমলটা সহজ না কঠিন? হ্যাঁ, এবার আমাদের কতজনের দ্বারা করা হয়? আচ্ছা, কি পরিমাণ সহজ? হ্যাঁ, সহজ না কঠিন? সহজ। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওয়ামান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষ হাতে গোনা। ঠিক যা বলছে ঠিক না বেটি? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল যা বলেছেন ঠিক বলেছেন, সত্য বলেছেন। ওয়াদালিকা ইয়াসির, আল্লাহর নবী বলেন এটা বড় সহজ। ওয়ামান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, করনেওয়ালা অল্প হবে কেন? এবার রাসূল জবাবে বললেন, ওয়াকাদ জাআ আহাদাকুমুশ শাইতান, ঘুমাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ওয়ায়ুনাউযিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, এটা বলার আগে তাকে ঘুম পাড়িয়ে দেয়। বাস্তব না বাস্তব? আপনি একবার দুঃসাহস করে আপনি উঠে বসে যান, মশারি খাটান, শুয়ে গেছেন, পড়তে শুরু করছেন, ঘুমাইসা যাইতেছে আস্তে করে উঠে বসেন, পয়রা শেষ করে শয়তানকে বলেন আমি শেষ করে শুইছি। কি ভাই, হইতে পারে না বলেন? আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝে এই বুদ্ধিটা করি। যেই শুরু করি শয়তানে আদর করে, ঘুমা, হ্যাঁ তোর দুইটা ওয়াজ করি আইছ, ঘুমা। আমি কাছে তুই আয়া পড়ছস? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, শয়তান যে আয়া পড়ে আমি টের পাই। আমি কি পাই? এত সুন্দর মতো আয়া কয় ঘুমান, থাক সারাদিন ওয়াজ করছেন ঘুমান। হেতে তো বুঝে এই 33, 34 বার 100 বারের দ্বারা আমার কি হবে। আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কি ভাই, এরপরে দেখেন, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে এই চোখগুলো এভাবে করে সঙ্গে সঙ্গে দেখেন, শুধু 3টা কালেমা পড়বেন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير, এ হলো এক কালেমা। এরপরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এরপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেন এবার যদি সঙ্গে সঙ্গে বলে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব বলবেন যাও মাফ। আচ্ছা, পুরস্কারটা কেমন? আমল সহজ না কঠিন? কি পরিমাণ সহজ, আমরা পারি না এটা? সবাই তো পারি। এরপরে রাসূল বলেন আওদা, অথবা সে যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। পড়বো তো? তাহলে ঘুমাবার সময় কি পড়বেন বলেন? কতবার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার, কতবার? এবার ঘুম থেকে উঠে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বাংলায় বলেন আল্লাহ মাফ করে দেন, যা মনে চায় তা বলেন। পড়বো তো ইনশাআল্লাহ? قد أفلح من زكاها قد أفلح من تزكى وذكر اسم, পড়ে না, রব্বিহি ফাসাল্লা, কামিয়াব হয়ে গেছে কে? নফসকে পরিষ্কার করেছে যে, নামাজ পড়ে যে, জিকির করে যে। সুবহানাল্লাহ বলেন।
বলল যে এই বুঝি, এই লোক বুঝি আর কিছু করবে না। মজার খবর আছে, এই দুইটা যার নিশ্চিত হয়ে গেল, তার দ্বারা কোনো গুনাহ হবে না, তার দ্বারা কোনো ইবাদত ছুটবে না। কি ভাই, তাহলে শুধু কি এই দুইটা না, এই দুইটার মধ্যে সব আছে? কারণ কি, এই দুইটা যদি বুনিয়াদ হয়ে যায়, এই মুসলমানের দ্বারা আর কি কোনো গুনাহ হবে না, আর কোনো ইবাদত কি ফরজ ওয়াজিব সুন্নাত আর কি করবে না, ছুটবে না। এবার দেখেন আরেকটা কথা, আরেকটা ছোট্ট ছোট্ট একটা সবক, এটা ছোট্ট বলবো। সব ওয়াযাকারা ইসমা রাব্বিহি তাফসীর, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, ওয়াযাকারা ইসমা রাব্বিহি। কোন মানুষ যদি, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম তোমার দুনিয়া তোমার আখিরাতে যা যা লাগবে, যত কিছু দরকার সব কিছুর জন্য, যত ক্ষতি থেকে বাঁচা দরকার সব ক্ষতি থেকে বাঁচার জন্য যাও, এই 3টা সূরা যথেষ্ট। কি ভাই, হ্যাঁ কি কি? ইখলাস, ফালাক, নাস। সকালে কয়বার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। গানের শিক্ষক দিয়ে শিখাবেন না? কোথায় শিখাবেন? আরে নুরানি মাদ্রাসা, আরো শর্ট করেন। কোথায় বলেন, কোথায় কোথায় শিখাবেন বলেন? নুরানি, নুরানি মাদ্রাসায়। তাইলে বুঝা গেছে নুরানি মাদ্রাসা দিলে কাদ আফলাহা হয়। সুবহানাল্লাহ। কারণ এখানে দিলে দুইটা কাজ শিখে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকিরও করবে নামাজও পড়বে। আর জিকির আর নামাজের দ্বারা কি কি পাওয়া যাবে? হ্যাঁ, কোন ইবাদত, কোন ইবাদত ছুটবে না, বলেন কোন ইবাদত, আর কোন গুনাহ হবে না। তাহলে ফজরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার নাস পড়বো তো। এবার দেখেন জোহরে পড়বেন একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। মনে থাকবে ইনশাআল্লাহ? না নিয়ত করেন, করেন ইনশাআল্লাহ করেন। কি কি পড়বেন বলেন? ইখলাস ফালাক নাস কয়বার? ফজরে কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরে কয়বার? একবার একবার একবার। আসরে কয়বার? একবার একবার একবার। মাগরিবে কয়বার? 3 বার। মাগরিবে 3 বার 3 বার 3 বার। এশার সময় কয়বার? এবার ঘুমাবার সময় কয়বার? বিনিময় কি? রব যেন বলেন তুমি আমার আমি তোমার। ওলামা ইকরাম কোন পড়বেন ইনশাআল্লাহ? কবে থেকে? হ্যাঁ ইনশাআল্লাহ পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ। দেখেন কি পরিমাণ সহজ। সব তো হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওলামা ইকরাম কি খেয়াল আপনাদের? ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তাহলে কামিয়াব কে? এগুলো করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ বলেন। কামিয়াব কে বলেন? এগুলো করে যে, নামাজ পড়ে যে, নামাজ পড়ে যে, এগুলো করে যে। এরপরে দেখেন আচ্ছা কি পরিমাণ আর কত সহজ দিলে পড়তাম। আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে প্রতি রাতে ঘুমাতে? সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ে প্রতি রাতে ঘুমাতে পারবা? রাসূল বলেন 3 ভাগের 1 ভাগে কোরআন পড়ে প্রতি রাতে ঘুমাতে পারবা? সাহাবা বলেন আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগের সমান। আচ্ছা সহজ না কঠিন? হ্যাঁ এবার কোন আয়াতের তাফসীর বলেন? ওয়াযাকারা ইসমা রাব্বিহি, আর ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা যদি হয়ে যায়, এবার পুরস্কার কি? কাদ আফলাহা। পুরস্কার কি বলেন? এবার কাদ আফলাহা যদি হয়ে যায়, তার আর অসুবিধা কি? সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা কি শিখতেছি বলেন? কাদ আফলাহার থিওরি বলেন। কাদ আফলাহার কি? এজন্য কিছু মেহনত করতে হবে না? হবে না? এই হালকা মেহনত, সব হালকা। সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে আমাদের জীবনকে সুন্দর করে দেন, আমাদের দুনিয়া দামি বানায় দেন, আমাদের আখিরাত দামি বানায় দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মেরে ভাইও নিয়ত তো করেন, আমাদের বর্তমান দুনিয়ার এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম। তিনি এক আশ্চর্য কথা বলেন। তিনি বলেন, দোস্ত তুমি তো জীবনে কত কিছুই টার্গেট বানাও, কত কিছুই তো তুমি জীবনে টার্গেট বানাও, এটাও তুমি টার্গেট বানাও যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো, এটা আমার টার্গেট, এটা আমার কি টার্গেট। 2 নাম্বার টার্গেট বানাও 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে আমি এগুলো পড়বই পড়বো। বলেন না ইনশাআল্লাহ? কয়টা টার্গেট হয়েছে? 2টা টার্গেট। 3 নাম্বার টার্গেট বানান, প্রতিদিন আমি কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করবই করব। বলেন 6 তাসবিহ, বুজুরে কয় না 6 তাসবিহ, 6 তাসবিহ, কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ ছবক দিয়েছেন মোদের নবী। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন। 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ব তো? রব যদি বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব কে নামাজ পড়ে যে, জিকির করে যে, করব তো? এবার বলেন হুজুর আমি কি আর কোনো কাজ করতাম না? হুজুর আমার কি আর কোনো ইবাদত নাই? তো উত্তর কি? এটা যদি ঠিক হয়ে যায় কোনো ইবাদত ছুটবে না আর কোনো গুনাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমার ইচ্ছে ছিল আমি পুরো সূরাটা আপনাদেরকে শোনাবো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা পুরো সূরাটা আপনাদেরকে শোনাবো, লেকিন এত বেশি গরম লাগতেছে, বুঝতেছি না কি করা। আজকের মতো এখানেই থাকুক, আল্লাহ তাআলা তৌফিক দিলে আবার কখনো হবে। সুবহানাল্লাহি বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।